চলুন আজকের ভিডিওতে আলোচনা করব নভেম্বর 2024-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে। টোটাল 3,51,592খানা গাড়ি সেল হয়েছে নভেম্বর 2024-এ। আপনি যদি অক্টোবর 2024 দেখেন তাহলে 3,97,947খানা গাড়ি বিক্রি হয়েছিল। অর্থাৎ নভেম্বর মাসে অক্টোবর 2024-এর রেসপেক্টে গাড়ির সেল অনেকটা কমে গেছে। ইনফ্যাক্ট আপনি যদি 14খানা গাড়ির কোম্পানিও দেখেন, 14খানা গাড়ি কিন্তু নভেম্বর 2024-এ যা সেল হয়েছিল অক্টোবর 2024-এ তার থেকে অনেক বেশি সেল হয়েছে। 14 নম্বরে চলে যাই, জিপ। নভেম্বর 2024-এ 361খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। আপনি যদি অক্টোবর 2024 দেখেন তাহলে 424খানা ইউনিট বিক্রি হয়েছিল। জিপ কম্পাসের স্টার্টিং প্রাইস হচ্ছে মানে এক্স-শোরুম প্রাইস হচ্ছে 19 লাখ টাকা থেকে শুরু। জিপ মেরিডিয়ানের স্টার্টিং প্রাইস হচ্ছে 25 লাখ টাকা থেকে শুরু। আর জিপ র্যাংলারের এক্স-শোরুম প্রাইস স্টার্ট হচ্ছে 68 লাখ টাকা থেকে। আপনি যদি জিপ কম্পাস বলেন সেই গাড়িটার প্রাইস মোটামুটি অন্য গাড়ির কাছাকাছি, কিন্তু বাকি যে দুটো গাড়ি আছে সেই দুটো গাড়ির দাম কিন্তু অনেকটা বেশি। তো আমি জানি না যে এই সমস্ত গাড়িগুলো কারা কেনে, ব্যবসায়ীরা কেনে, কিন্তু যদি ব্যবসায়ীরা কেনে তাহলে তারা ব্যবসা করে কখন আর গাড়ি চালাই বা কখন। তো যাই হোক, 13 নম্বর পজিশানে চলে যাই। 13 নম্বর পজিশানে সিট্রয়েন আছে। সিট্রয়েনের যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো মোটামুটি আমাদের লেভেলে। নভেম্বর 2024-এ 509খানা ইউনিট বিক্রি হয়েছে। অক্টোবর 2024-এ 717খানা ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ সেল পড়ে গেছে প্রায় 29%-এর মতো। সিট্রয়েন কোম্পানির যে সমস্ত গাড়িগুলো আছে, যেমন ব্যাসাল্ট আছে, C3 আছে, EC3 আছে, এয়ার ক্রস আছে, C5 এয়ার ক্রস আছে, সেই সমস্ত গাড়িগুলোর দামই মোটামুটি কম্পিটিটিভ। হ্যাঁ, C5 এয়ার ক্রসের দাম মোটামুটি 37 লাখ টাকা থেকে এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে, কিন্তু বাকি সবকটা গাড়ি মোটামুটি আমাদের মতো মধ্যবিত্তের রেঞ্জের মধ্যে। তো যাই হোক, 12 নম্বরে চলে যাই। 12 নম্বরে হচ্ছে নিশান। নভেম্বর 2024-এ 2342টা ইউনিট বিক্রি হয়েছে। অক্টোবর 2024-এ 3121খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 25%-এর মতো সেল কম হয়েছে। নিশান কোম্পানি সম্পর্কে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে বলেও ছিলাম যে নিশান কোম্পানি ইন্ডিয়াতে কোন কোন গাড়ি লঞ্চ করতে পারে, কিন্তু অনেক দিন হয়ে গেল। তারপর 3.5 কোটি বার আমি মোটামুটি ভিডিওতে বলেছি যে নিশান কোম্পানি কোন কোন গাড়ি লঞ্চ করতে পারে বা কি প্ল্যান, এই সব কিছু সম্পর্কে একটা আলোচনা করেছিলাম। কিন্তু তা সত্ত্বেও দেখুন, নিশান একটা গাড়ি তো লঞ্চ করো, এই একটা গাড়ি মানে নিশান ম্যাগনাইট, তাও আবার ফেসলিফট এনেছে, তো সেটা নিয়ে আর কতদিন চলবে। 11 নম্বরে চলে যাই, রেনো। 2811খানা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। আপনি যদি অক্টোবর 2024 দেখেন তাহলে 3870টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 27%-এর মতো সেল ডিক্রিজ করেছে। ও ঠিকই করে নিয়েছে যে মধ্যবিত্তের জন্যে আমি 3টে গাড়ি মার্কেটে রেখেছি, কিগা, ট্রাইভার আর কুইড। মোটামুটি লোকজন কিনে নেবে, 2000, 2500, 3000-এর মতো সেল হয়ে যাবে। তো রেনো এই নিয়েই খুশি আছে। 10 নম্বরে চলে যাই। 10 নম্বরে হচ্ছে স্কডা। 2886টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 4079খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 29%-এর মতো সেল ডিক্রিজ করেছে। স্কডার যে কাইল্যাক গাড়িটা আছে সেটা যখন মার্কেটে আসবে হয়তো স্কডার সেল একটু হলেও ইমপ্রুভ করবে বা উঠবে। 9 নম্বরে চলে যাই, ফক্সওয়াগন। নভেম্বর 2024-এ ফক্সওয়াগন বিক্রি হয়েছে 3033খানা। আপনি যদি অক্টোবর 2024 দেখেন তাহলে 4458টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 32%-এর মতো মার্কেট ডিক্রিজ করেছে বা ডিগ্রোথ হয়েছে। 8 নম্বরে হচ্ছে হন্ডা। 5005খানা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। আপনি যদি অক্টোবর 2024 দেখেন তাহলে দেখবেন 5546খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 9.8%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। তবে হন্ডার তো হন্ডা এমএস গাড়ি এসছে, নতুনভাবে এসছে, তো হন্ডা এমএস আসার পর, লঞ্চ করার পর দেখা যাক হন্ডার সেলটা একটু বাড়ে কিনা। 7 নম্বরে হচ্ছে এমজি। 6019খানা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। আপনি যদি অক্টোবর 2024 দেখেন তাহলে 7045খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 14.6%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। 6 নম্বরে হচ্ছে কিয়া। 20,600টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ, আর অক্টোবর 2024-এ 22,753টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 9.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। তবে কিয়ার যখন সাইরাস গাড়িটা আসবে তখন আশা করা হচ্ছে যে এই সাব 4 মিটার সেগমেন্টের ক্রসওভারটা এসইউভি সেগমেন্টে একটা রেভলিউশন তৈরি করবে এবং কিয়ার সেল উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এই নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করেছিলাম কিয়া স্ট্র্যাটেজি নিয়ে, সেটা যদি মিস করে গিয়ে থাকেন তাহলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। 5 নম্বরে হচ্ছে টয়োটা।
25,183টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ বিক্রি হয়েছে 28,138খানা, অর্থাৎ 10.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। 4 নম্বরে হচ্ছে, আপনারা আশা করেছিলেন যে 4 নম্বরে হয়তো টাটা থাকবে, কারণ আগের মাসেই টাটা 3 নম্বর পজিশান থেকে 4 নম্বর পজিশানে চলে এসেছিলো, কিন্তু সেটা নয়। টাটা এখন 3 নম্বর পজিশানে চলে এসছে, আর মাহিন্দ্রা আগের মতোই যেরকম 4 নম্বর পজিশানে থাকতো সেরকম 4 নম্বর পজিশানে নভেম্বর 2024-এ আছে। টোটাল 46,222টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024 যদি দেখেন তাহলে 54,504খানা ইউনিট বিক্রি হয়েছিল, তার তুলনায় মাহিন্দ্রা সেল অনেকটাই পড়ে গেছে এবং প্রায় 15%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। 3 নম্বরে বাউন্স ব্যাক করেছে টাটা, 47,063টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024 যদি দেখেন তাহলে 48,133টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 2%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। কিন্তু সেটাকে আমি বলবো না যে মার্কেট ডিগ্রোথ হয়েছে বলে, কারণ অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো আছে না, তাদের মার্কেট পড়েছে অনেক বেশি, টাটার মার্কেট অনেক কম পড়েছে। 2 নম্বরে চলে যাই, হুন্ডাই। নভেম্বর 2024-এ 48,246টা ইউনিট বিক্রি হয়েছে। অক্টোবর 2024-এ 55,568টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 13%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। আর আপনারা জানেন যে 1 নম্বরে কে হবে? 1 নম্বরে হচ্ছে মারুতি সুজুকি। নভেম্বর 2024-এ 1,41,312টা ইউনিট বিক্রি হয়েছে। আর অক্টোবর 2024 যদি দেখেন তাহলে 1,59,591টা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 11.2%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। সুতরাং আজকের ভিডিওতে এটাই বলা ছিল যে কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।